মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতি বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেস যে সমাজসেবামূলক কাজ করে সেই কাজের অঙ্গ হিসাবে মুকেশ সাউ যুব কর্মীদের সঙ্গে নিয়ে আজকে এই রক্তদান উৎসব বা রক্ত অর্পণ উৎসব আয়োজন করেছে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। এই বার্তাকে সামনে রেখে রবিবার কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক বিশাল রক্তদান উৎসব। স্থানীয় পুরপিতা তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে এবং 56 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতকালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সাধারণ ঘাটতি মেটাতে প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল থেকে রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েকশো উৎসাহী মানুষ এই শিবিরে রক্তদান করেন। তবে এবারের বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল মহিলা রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা এই রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন। মূল উদ্যোক্তা স্বপন সমাদ্দার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। সাধারণ মানুষের এই বিপুল সাড়া প্রমাণ করে যে মানুষ মানুষের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত। শীতকালীন রক্তের সংকট মোকাবিলায় তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সকল শুভবুদ্ধির সম্পন্ন মানুষ। উৎসবে সবাই একসাথে মেতে উঠেছি। আজকে বিশাল বড় একটা কাজ করা হচ্ছে, যেটা হচ্ছে দান, সেটা আমার রক্তর দান। এই এত ব্যস্ততার মধ্যে, মানুষের এত ব্যস্ততার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড 56 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের একটা 23 মিনিট এই জায়গাটা আপনার এই প্রোগ্রামটা হচ্ছে, সেখানে সবাই আমরা সর্বধর্ম মিলে কোনো ভেদ বিভাগ না রেখে আমরা ওই সবাই রক্ত অর্পণ করে যাচ্ছি। আর সবাইকে এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের পৌরপিতা এবং মেয়র পরিষদ সকল সমাজের মহাশয় আমাদের সাথে আছেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে খুব উৎসাহিত করে। আর সবসময় উনি বলে যে লোকের পাশে থেকে লোকের কাজ করে যান। আমাদের ওয়ার্ডে অনেক উন্নয়ন উনি করে আছেন আর অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। সেই শেখাটাকে মাথায় রেখে আমি ওনার একটা শিষ্য হয়ে এগিয়ে যেতে চাই। আর উনি যা যা শেখাবেন সেটা শিখে ওনার অনার হয়ে আমি এগিয়ে যেতে চাই। আর আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্য আমরা সবকিছু করার জন্য, লড়ার জন্য প্রস্তুত। আগামী দিন আমরা পরিবারদের বুঝিয়ে দিতে পারবো যে এখানে এসে ভেদ দিয়ে বিভেদ করে কোনো লাভ নেই। সর্বধর্ম নিয়ে আমরা সাম্প্রদায়িকতা বজায় রেখে সব মিলে একসাথে কাজ করি। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে রক্তদান উৎসব। এটা খুব সুন্দরভাবে হলো। আর এখন অব্দি দেখতেই পাচ্ছেন যে সবাই ব্লাড এখনো দিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর সবাই যেন আমাদের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকে, এটাই আমরা চাই। একটু উদ্যোগে আমরা একসাথে মিলে লড়াই। তৃণমূল যুব কংগ্রেস আয়োজন করেছে, সভাপতি মুকেশ সাউ। সবচেয়ে বড় কথা যে আজকের দিনটা মাঘী পূর্ণিমা, খুব ব্যস্ততার মধ্যেও মানুষ আছে। আমরা বিভিন্ন পুজো আর্চার মধ্যেও ছিলাম। আবার একদিকে আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে রক্ত কখনো মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ বা বকরিদ বা মহরম, গুরুনানকের জন্মদিন বলে বিচার করে না। মানুষের কখন প্রয়োজন হবে কেউ বলতে পারে না। কিন্তু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতি বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেস যে সমাজসেবামূলক কাজ করে সেই কাজের অঙ্গ হিসাবে মুকেশ সাউ যুব কর্মীদের সঙ্গে নিয়ে আজকে এই রক্তদান উৎসব বা রক্ত অর্পণ উৎসব আয়োজন করেছে। দেখুন, কোনো মাইক লাগানো হয়নি, সম্পূর্ণ একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেন কাজ রক্তদান। সেই রক্তদানটা আমাদের যুবক ভাই বোনেরা দিচ্ছে। এটার বিকল্প হওয়া মুশকিল। বহু জায়গায় দেখা যায় 50 জন রক্ত দিলে 200 মাইক লাগিয়ে প্রচার করা হয়। আর এখানে রক্তদাতার সংখ্যা তো 100 পেরিয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু কোনো মাইক নেই, কোনো প্রচার নেই, শুধু ওই জায়গাটা দাঁড়িয়ে বক্স লাগিয়ে আলোচনা হচ্ছে। এবং আজকের দিনে এটা খুব প্রয়োজন। আর একটা রাজনৈতিক দল যারা এই সমাজসেবা বোঝে না, তারা ধর্মের নামে বজ্জাতি করে বাংলার মানুষকে একটা অস্থিরতার বাংলায় তৈরি করে দিচ্ছে। এই এসআইআর করে দেখছেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা আজকে হয়রানির শিকার হয়ে যাচ্ছে। এটা অপরিকল্পিত পরিকল্পনার মধ্যে দিয়ে চলছে। তো এই অপরিকল্পিত ভাবনা, এটা একদম একটা মোহাম্মদ বিনতুল্লাহকে দ্বারাই সম্ভব। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সবচেয়ে বড় কথা হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা আছেন। তারা অতন্দ্র প্রহরীর মতো বাংলার প্রতিটি মানুষকে
সতর্ক করা, সজাগ করা এবং তার পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাই আজকে রক্তদানের উৎসবে, রক্ত অর্পণ উৎসবে আমি এটাও প্রার্থনা করি, বাংলার প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে এই যে হয়রানি, এই যে অপরিকল্পিত ভাবনা, বাংলার মানুষকে হেয় করা, বাংলাকে মেলাইন করা, যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে জোটবদ্ধ হন, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের প্রতি বিশ্বাস রাখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন, এটা অটুট থেকে আরো বেশি করে আস্থা দিন, যাতে দিল্লির মানুষরা, বাংলার বাইরের মানুষরা, যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, তারা বুঝতে পারেন যে বাংলা মানুষ অনেক রাজনৈতিক সচেতন, অনেক সমাজ সচেতন, অনেক ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। সেটা জানাবার জন্য আজকে কিন্তু সময় এসেছে। রক্তদান একটা উৎসব যার মধ্যে সম্প্রীতি বন্ধন সুদৃঢ় হয়। এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন বন্ধনে আমরা এগিয়ে যেতে চাই। সেই সম্প্রীতির সংহতির বন্ধন রেখেই বাংলাকে এগিয়ে নিয়ে যাব, এই সংকল্প করেই আজকে রক্তদান উৎসবকে সমর্থন করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।